তো আমরা আজকে পেজ লেআউট নিয়ে আলোচনা করব। প্রথমত তো পেজের লেআউট নিয়ে আলোচনা করার জন্য প্রথমত আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। পেজের নেম দিলাম সাপোজ পেজ লেআউট। দেন আমি প্রথমত দুইটা এভাবে পোর্শন নিয়ে নিব, মানে ফ্লেক্স ব্লক নিয়ে নিব দুইটা, আর এদের মাঝখানে যে এটা রয়েছে, গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা আমি প্রথমত রিমুভ করে দিব। ওকে, কুল। এবার আমার প্রথম কাজ হবে একটার হাইট দেয়া। ঠিক আছে, আমি সাপোজ এই ফ্লেক্স ব্লক যেটা রয়েছে এটার হাইট দিলাম, একটা কাস্টম হাইট দিলাম। সাপোজ এটার হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, এটার হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল। ওকে, এবার আমার কাজ হবে এই যে এটা রয়েছে এইটা সেন্টারে শো করা। ঠিক আছে, ওকে, এটা সেন্টারে শো করতে হবে আমাকে, তাই ফ্লেক্স সেকশনে আমি চলে গেলাম। ফ্লেক্স সেকশনে আসার পরে এখানে আমি দেখতেই পাচ্ছি এটা হরিজন্টালি আছে। সো হরিজন্টালি থাকার কারণে আমার অ্যালাইন আইটেম সেন্টার দেওয়াতে আমার এটা হচ্ছে সেন্টারে চলে আসলো। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমি এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক দিলাম, আর এইখানে আমি একটা ইমেজ ইউজ করব যেটা ফিল করবে পুরো জায়গাটা। কন্টেন্ট কালার আমি এটা দিয়ে ফেলেছি, আমি কন্টেন্ট কালার সাপোজ হোয়াইটই রাখছি। আচ্ছা, যাই হোক, কন্টেন্ট কালার এটা দিলাম আমি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লক। ওকে, এবার এইখানে আমি একটা হেডিং নিয়ে আসবো, এটার কালার অবশ্যই আমাকে হোয়াইট সিলেক্ট করে দিতে হবে। পাশাপাশি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসব। ঠিক আছে, এই প্যারাগ্রাফের কালারও আমাকে অবশ্যই হোয়াইট করে দিতে হবে। ওকে, এবার এই যে ফ্লেক্স ব্লক রয়েছে এইটা আমি সাপোজ এখানে চারদিকে 50 পিক্সেল করে জায়গা দিয়ে দিচ্ছি একে। আর এইখানে যেহেতু আমার এটা একটু বেশি আছে, আমি কন্টেন্টটাকে একটু কমিয়ে নেব। সাপোজ এই অবধি আমি কন্টেন্টটা কমিয়ে নিলাম। ওকে, এবার হেডিং এখানে 1 দিয়ে দিচ্ছি, আর এইখানে প্যারাগ্রাফ দিয়ে দিব কি, আচ্ছা, প্যারাগ্রাফটার আমি কাস্টমলি এখানে স্টাইলিং এ এসে ফন্ট সাইজ 18 করে দিচ্ছি, একটু বড় করে নিলাম এই যে আর কি। ওকে, এবার এই যে এখানে হচ্ছে একটা ইমেজ অ্যাড করি প্রথমত। তো আমি এখান থেকে এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে নিলাম। এবার এখানে একটা ইমেজ অ্যাড করে দেই, সাপোজ এই ইমেজটাই আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমার কাজ হবে এই যে এইখানে যে দুঃখিত, ইমেজটা আমি মানে সিলেক্ট করেছি কিন্তু এখানে ডানে ক্লিক করিনি। যাই হোক, আমার এটা একটু ছোট লাগতেছে। সো আমি যেটা করব, এই ফ্লেক্স বক্সে এসে 400 না দিয়ে আমি এটাকে করে দিচ্ছি 500, আর এইটাকে করে দিচ্ছি 400। ওকে, এবার এইখানে যে এটা রয়েছে অ্যালাইন আইটেম লেফটই থাকুক, কিন্তু এইগুলো হচ্ছে আমার সেন্টারে থাকবে। ওকে, ফ্লেক্স ব্লক প্রথম এটাতে ক্লিক করে এটা সেন্টারে থাকবে। সো জাস্টিফাই কন্টেন্ট আমি সেন্টারে ক্লিক করে দিলাম। সো এটা হচ্ছে সেন্টারে চলে আসলো। ওকে, আমি এখানে হচ্ছে ডাইরেকশন ভার্টিক্যাল দেওয়া থাকায় এটা এভাবে কাজ করছে। ওকে, যাই হোক, আমার হচ্ছে
এখন কাজ হচ্ছে এইখানে যে দুইটা ফ্লেক্স ব্লক রয়েছে আমি একটার উপরে আরেকটা নিয়ে যেতে চাচ্ছি। তো এই ইমেজটা আমি মার্জিন -50 পিক্সেল করে দিচ্ছি। সো ইমেজটা এইদিকে চলে আসলো। এখন আমাকে যেটা করতে হবে, এটাও কিন্তু ভালোভাবে ওইভাবে বোঝা যাচ্ছে না যে ইমেজটা এটার উপরে চলে এসেছে। এই জন্য আমার এই ফ্লেক্স ব্লকটা হচ্ছে এই ইমেজের উপরে শো করতে হবে। ফ্লেক্স ব্লকটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে ইমেজের নিচে আছে, এই যে এই বর্ধিত অংশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি যেটা করতে পারি, এইখানে এসে এই যে ফ্লেক্স ব্লকে কিন্তু সিলেক্ট করা আছে, আমি এখান থেকে জেড ইন্ডেক্স 1 সিলেক্ট করে দিলাম। দেন আমার এটা অটোমেটিক্যালি কোথায় চলে আসলো, এই ইমেজের উপরে চলে আসলো। তো ইমেজের উপরে চলে আসায় কিন্তু এখন আমাদের যেই কন্টেন্টটা এটা কিন্তু আগের চাইতে বেশি ভালো লাগতেছে, তাই না? তো এই ধরনের কন্টেন্ট আমরা যদি তৈরি করতে চাই, আবার ধরেন এই যে এই অংশটাকে আমি তো সেন্টারে রেখেছি, তাই এটা সেন্টারে এসেছে, আমি চাইলে এটা নিচের দিকে উপরের দিকে যে কোনো ভাবেই কিন্তু রাখতে পারতাম, ঠিক আছে? তো এইভাবেই আমরা হচ্ছে এই ডিজাইনগুলো করব, যেমন খুশি তেমন ডিজাইন, ঠিক আছে? এই কমন সেন্সটা ইউজ করার জন্যই মূলত হচ্ছে আপনাদের দেখালাম যে একটা ডিজাইন সেন্স কিভাবে কাজ করে আর কি, আমরা জেড ইন্ডেক্স এক্ষেত্রে ইউজ করতে পারি। তো এই ধরনের অনেক অনেক ডিজাইনের আইডিয়া যদি আমরা চাই, তাহলে হচ্ছে পেজ ফ্লাই ইউটিউব লিখে সার্চ করব। কোথায়? গুগলে। তো গুগলে সার্চ করলে পেজ ফ্লাই ইউটিউবের যেই অফিসিয়াল চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেল, সেটা আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা ওদের অনেক ধরনের ডিজাইনের আইডিয়া কিন্তু এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের 322টা টিউটোরিয়াল অলরেডি রয়েছে। হয়তোবা সব টিউটোরিয়াল না, কিছু কিছু ওরা নিউজ বা হচ্ছে কথাবার্তা পাবলিশ করে থাকতে পারে, বাট বেশিরভাগই কিন্তু বিভিন্ন ডিজাইনিং এর আইডিয়া নিয়েই ওরা টিউটোরিয়াল তৈরি করেছে। ওকে, আমরা সেম জিনিসটা থেকে আরো দুই একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমি এই ফ্লেক্স সেকশনটাকে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, লেআউট 1, এটা আমরা নেমিং করছি লেআউট 2 নামে। ওকে, এবার এটাকে মিনিমাইজ করে এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আমরা এবার এইটা করব হচ্ছে একটু বড় সাইজ। এই যে ফ্লেক্স ব্লকটা আমরা ক্লিক করে এটাকে আমি 500 পিক্সেল করে দিচ্ছি, আর এটাকে করে দিচ্ছি 400 পিক্সেল। ইমেজটা ছোট হয়ে গেল। এবার ইমেজটা আমরা এটার উপরে শো করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা জেড ইন্ডেক্স যে লাইনটা রয়েছে এটা জাস্ট রিমুভ করে দেব, ঠিক আছে? এটা এটার উপরে শো হয়ে গেল, সুন্দর লাগছে। ওকে, সিমিলার ওয়েতে আমি লেআউট 3 নামে আরেকটা লেআউটকে ডিজাইন করে নিব। এখানে লেআউট 3 নেমিং করছি এটার। এবার আমরা যেটা করব, এই যে এই ইমেজটাকে হচ্ছে আমরা জাস্ট একটা বৃত্ততে কনভার্ট করে নিতে চাচ্ছি, ঠিক আছে? সো আমাকে যেটা করতে হবে, এই ইমেজটাতে সিলেক্ট করেছি আমরা, ইমেজটা সিলেক্ট করে একদম নিচে চলে আসব, আর বর্ডারের এখানে 50% এভাবে দিয়ে দেব, ঠিক আছে? সো 50% এভাবে শুধু দিলেই হচ্ছে না, এটা একটা ডিম্বাকৃতির আকার পেয়ে যাচ্ছে। তো আমাকে এটা ডিম্বাকৃতির আকারটাকে ঠিকঠাক করতে হলে এখানে আসতে হবে। এটার যে উইডথ এবং হাইট রয়েছে, আচ্ছা
এটার হাইট 400 পিক্সেল তো আমার করার প্রয়োজন নেই, এটা ফিল থাকবে। ওকে, এটা ফিল থাকবে এন্ড ফ্লেক্স ব্লক যেটা এটা হবে 400 পিক্সেল। ওকে, ইমেজটা তো হবে ফিল, রাইট? এখানে উইডথটা ফিল দেয়া আছে, তো উইডথটা ফিল হবে না, উইডথটা আমি সাপোজ 400 পিক্সেল রাখতে চাচ্ছি। ওকে, এবং রেশিওটা ঠিকঠাক ভাবেই আছে, কভার আছে, আমি কন্টেইনে দিলে ফুল ইমেজটা এইভাবে আসতো। যাই হোক, আমার ফুল বৃত্তটা কভার করতে হলে কি করতে হবে? কভার এই ক্লিক করতে হবে, মানে কভার করতে হবে, অবজেক্ট ফিট কভার। ওকে, যাই হোক, এই অবজেক্ট ফিট কভার মেন কি আমরা কাস্টম সিএসএস শেখার সময় এগুলো শিখে এসেছি। এখন আমরা চাইলে এই যে ফ্লেক্স বক্স যেটা রয়েছে এটারও একটু ডিজাইন করে নিতে পারি। সাপোজ আমাদের বর্ডার রেডিয়াস এইখানে সাপোজ 50 পিক্সেল রইলো, দেন এইখানে -50 রইলো। আচ্ছা, -50 এখানে কাজ করবে না, আমি 0 দিয়ে দিচ্ছি, বা হচ্ছে 5 পিক্সেল, বা হচ্ছে 25 পিক্সেল, আর এইখানে দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। সেম ভাবে এইখানে আমি দিয়ে দিচ্ছি 100 পিক্সেল, আর এইখানে আমি 25 পিক্সেল। ওকে, এখন দেখেন তো এই জিনিসটাকে কত সুন্দর লাগতেছে। তো ঠিক এইভাবেই আমরা এক একটা ডিজাইনকে মিনিমাইজ করতে পারি, বিভিন্ন ভাবে বিভিন্ন লেআউট এখানে দিয়ে দিতে পারি। এই ইমেজটা চাইলেই কিন্তু আমরা আরো বড় করে শো করতে পারতাম, ঠিক আছে? তো যেভাবে শো করলে ইমেজটা সুন্দর দেখাবে আমরা সেভাবেই কিন্তু এখানে শো করছি। ওকে, এখানে আরেকটা বিষয় দেখার মতো, সেটা হচ্ছে এইখানে প্যাডিং কত রয়েছে। সাপোজ এটা দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে বুঝতে। প্যাডিং কত আছে? চারদিকে 50 পিক্সেল করে প্যাডিং রয়েছে, তাই না? কিন্তু আমার এই সাইডে কি 50 পিক্সেল থাকলে হচ্ছে? এখানে তো 50 পিক্সেল এইখান থেকে বাঁ পাশেও এসেছে, সো আমাকে এখানে 50 পিক্সেল বেশি দিতে হবে। দ্যাট মিন্স 50 এন্ড 50 যোগ করলে আমার 100 হয়। 100 পিক্সেল এটা দিলে এটা সুন্দরভাবে শো হইলো। প্যারাগ্রাফ এতে যদি আমি এরকম দেই তাহলে আর কি পার্থক্যটা ভালোভাবে বোঝা যাবে। যাই হোক, সিমিলার ওয়েতে এইখানেও আমরা দিতে পারি, কিন্তু এখানে না দিলেও সুন্দর লাগছে আসলে, এজন্য এখানে আর কিছু ইউজ করলাম। তো আমরা আমাদের কমন সেন্স ইউজ করে এই ডিজাইন গুলোকে করব, যে কিভাবে একটা ডিজাইনকে সুন্দর লাগছে, কি কি মডিফাই করলে আরো ভালো লাগবে, এই ধরনের চিন্তা ভাবনাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন সেম ডিজাইনটা আমি চাচ্ছি, হ্যাঁ, সেম ডিজাইনটা চাচ্ছি, কিন্তু চাচ্ছি এই ইমেজটা এইদিকে থাকুক এবং এইটা হচ্ছে এইদিকে থাকুক, এরকম চাচ্ছি। তখন আমাকে কি করতে হবে? এই লেআউট 4 নামে আমি নতুন একটা লেআউট করে নিচ্ছি, এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, লেআউট 4 এর যে ফ্লেক্স বক্স রয়েছে বা লেআউট 4, এখানে হচ্ছে রিভার্স অর্ডার নামে একটা অপশন পাচ্ছি। রিভার্স করে দিলেই এটা রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এইখানে আমি যে -50 পিক্সেল দিয়েছিলাম এটা কেটে দিব, এইদিকে দিব আমি -50। ওকে, এখন -50 শুধু এইদিকে দিলেই হচ্ছে না, আমার এই যে ইমেজটা ওইদিকে শো করাতে হবে, মানে ডান পাশে শো করাতে হবে। সো আমি যেটা করব, এটা অ্যালাইন আইটেম রাইট দিয়ে দিব। তো এখন কিন্তু এটা সুন্দরভাবে শো হচ্ছে এবং ইমেজটা এটার উপরেই শো হচ্ছে, ঠিক আছে? সো এখন আমি যেটা করতে পারি, এইখানে একটা প্যাডিং আমি দিয়ে দিতে পারি। প্যাডিং হচ্ছে আমি বাঁ পাশে আরো 50 পিক্সেল বেশি ইউজ করব, তাহলে এটা আমার সুন্দরভাবেই কাজ করছে। তো এইভাবে আমাদের ডিজাইন সেন্স গুলোকে আমাদের কাজে লাগাতে হবে, তাহলে সুন্দর করে একটা লেআউট আমরা তৈরি করতে পারবো। এখন এটাকে সেভ করে আমি যদি প্রিভিউ করি, ওয়েব পেজটা কিন্তু দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, ঠিক আছে?
তো এইভাবে যদি আমাদের ওয়েব পেজগুলো তৈরি করি তাহলে আমাদের ওয়েব পেজটা কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এখন আমরা প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্ট যে ডেসক্রিপশন বা হচ্ছে ডিটেলস গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এজন্য নতুন একটা প্রোডাক্ট পেজ আমরা নিয়ে নিই, প্রোডাক্ট লিস্ট পেজ। এখানে আমি লিখে নিচ্ছি, এমন একটা পেজ আমি এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে এইখানেও আমি হেডার ফুটার রাখবো না। সাপোজ আমি এইখানে এটাকে প্রথমত সেভ করে নিচ্ছি পেজটাকে, দেন এলিমেন্টস নিব আমি প্রোডাক্ট, তো প্রোডাক্ট লিস্ট নামে আমি এখানে হচ্ছে সার্চ করব। এই যে প্রোডাক্ট লিস্ট আমরা পেয়ে গেলাম। তো এই প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্ট ডিটেলস নিয়েই হচ্ছে আলোচনা এখনকার। এখানে ক্লিক করব আমরা, এখানে অনেকগুলো অপশন আসছে দেখতে পারবো। ওকে, একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনগুলো চলে এসেছে। এখন আমি কি ধরনের প্রোডাক্ট লিস্ট এখানে অ্যাড করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই ধরনের প্রোডাক্ট লিস্টটাই এখানে অ্যাড করব। তো প্রোডাক্ট লিস্টের এইখানে আমরা দেখতে পাচ্ছি এরকম অপশনগুলো চলে এসেছে অটোমেটিক্যালি আমার প্রোডাক্ট লিস্টে। এখান থেকে আমি যদি কালেকশন লিস্ট থেকে এইভাবে চুজ করি সেটাও কিন্তু হবে। তো আমি এখানে প্রোডাক্ট লিস্টেই ক্লিক করছি, অটো প্রোডাক্টগুলো এখানে সোর্সিং হবে। যাই হোক, আমি এখানে আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। তো প্রোডাক্ট ডিটেলস এর ব্যাপারটা আমি এরকম এইখানে নিচে আরেকটা সেকশনে অ্যাড করে দিলাম। এবার এখান থেকে আমাকে প্রোডাক্টটা ধরিয়ে দিতে হবে। তো আমি সাপোজ রানিং টি শার্ট এটাকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এই দুইটা কার্ড নিয়েই মূলত আজকে প্রধানত আলোচনা করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেই অপশনটা আমরা প্রোডাক্ট লিস্ট, ঠিক আছে। এই প্রোডাক্ট লিস্টের এইখানে আমি সাপোজ এইটাকে সাইজটা চেঞ্জ করব। আমি ফন্ট সাইজটা করে দিলাম 24 পিক্সেল। তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটায় আমার চেঞ্জ হচ্ছে। সেম ক্যাটাগরির এই প্রত্যেকটা জিনিস আমি যেখানেই চেঞ্জ করি না কেন, এটাকে আমি করে দিচ্ছি একটু গ্রিন কালার। ওকে, আমার প্রত্যেকটার কালার কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার এখানে যদি কম্পেয়ার এট প্রাইস থাকতো তাহলে হচ্ছে এগুলো হচ্ছে কালার আমি এখানে রেড করে দিলেও এটা রেড হয়ে যেত। এখন যেহেতু এখানে নাই, আমি আর সেটা দেখাচ্ছি না। যাই হোক, এটা আমরা স্পষ্টই বুঝতে পারছি। তাহলে আমি যে কোনো একটা এই ধরনের সিমিলার ক্যাটাগরির প্রোডাক্ট লিস্টের মধ্যে যতগুলো প্রোডাক্টই থাকুক, এটা কিন্তু প্রত্যেকে সিমিলার, তাই না? প্রত্যেকে এক একটা প্রোডাক্ট। কার প্রোডাক্ট? এই প্রোডাক্ট লিস্টের প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট লিস্টের যে কোনো একটা চেঞ্জ করলেই প্রত্যেকেই চেঞ্জ হয়ে যাবে। এখন দেখি এই যে এইখানে যেটা রয়েছে এটা প্রত্যেকটা মানে আমার যেই টেক্সট রয়েছে টাইপোগ্রাফিতে আমি গিয়ে আমি প্রত্যেকটাকে হচ্ছে আপার কেস করে দিলাম, প্রথম কাজ। দেন আমি লেটার স্পেসিং কিছুটা অ্যাড করলাম, ঠিক আছে, 2। ওকে, এবার আমার এইখানে এইটা চেঞ্জ করে আমি বাউমান্স আছে, বাউমান্স থেকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে। দেখতে সুন্দর লাগছে, একটু বোল্ড করে দেই আর একটু সুন্দর লাগবে। এবার ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে এটা ফুল ব্ল্যাক করে দেই, বা একটু গ্রে টাইপের কালার করে দেই। হ্যাঁ, এখন সুন্দর লাগছে কিন্তু। এটাকে এবার সেভ করার সাথে সাথে সেভ হয়ে যাবে। এখন এই যে ইমেজটা রয়েছে, এটার সাইজটাও যে রেশিও অরিজিনাল রয়েছে, আমরা অরিজিনাল না
এখানে 1 ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। দেন আমরা চাইলে এটা কি করতে পারি, বর্ডার রেডিয়াস 50% করে দিতে পারি। এতে প্রত্যেকে হচ্ছে বৃত্তাকার হয়ে যাবে, ঠিক আছে। এখন প্রত্যেকে বৃত্তাকার হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা চাইলে এই যে ইমেজের যে সাইজটা, এটাকে কন্টেইনও করে দিতে পারতাম। যাই হোক, আমি এটাকে কন্টেইন করে যদি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দেই তাও কিন্তু সম্ভব। তো প্রোডাক্ট মিডিয়ার এইখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্ল্যাক কালার, ঠিক আছে। আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চাইলেও দিতে পারি, যে চারপাশে এরকম দেখাবে আর মাঝখানে হচ্ছে বৃত্তটা থাকবে, ঠিক আছে। এটা চাইলেও আমরা দিতে পারি। আবার এটাকে চাইলে হালকা ট্রান্সপারেন্ট করে যে এইভাবেও শো করতে পারি। এই হচ্ছে বিষয়, আমরা ফুল ট্রান্সপারেন্টও করে দিতে পারি। আমরা চাইলে এটার একটা বর্ডারও দিতে পারি, বর্ডারও শেয়ার করতে পারি। বর্ডার এরকম করে শেয়ার করতে পারি। বর্ডার উইথ থাকবে 30 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস হবে 50%। এভাবে একটা বর্ডারও আমরা এখানে চাইলে অ্যাড করে দিতেই পারি। কারণ বর্ডার কালারটা ব্ল্যাক আছে, আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে ডিফারেন্ট কোনো কালারও এখানে দিতেই পারি, ঠিক আছে। ডিফারেন্ট কোনো কালারও চাইলেই কি দিতেই পারি। যাই হোক, আমি এখানে একটু হালকা গ্রেইশ কালার, গ্রে টাইপের কালার ইউজ করতে চাচ্ছি। তো একটু গ্রে টাইপের কালার আমাদের এখানে ইউজ করা হয়ে গেল। তো আমরা যেমন খুশি তেমন সাজার মতো করে এগুলো সাজাতে পারবো। এটাকে কভারই করে দিচ্ছি আমি। ওকে, এইভাবে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট এভাবে সাজাতে পারি। আমরা চাইলে কি এইখানে যে কোনো কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমি এইখানে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি, যে প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে প্রোডাক্ট মিডিয়াতেও না, এই ফ্লেক্স বক্সের এখানে আমার প্রোডাক্ট টাইটেল আছে, প্রোডাক্ট প্রাইস আছে, আর অ্যাড টু কার্ট বাটন রয়েছে, ঠিক আছে। এখন প্রোডাক্ট প্রাইসের মধ্যে প্রাইস আছে, আমি এইখানে চাইলে প্রাইসের মধ্যে দিয়ে দিতে পারি কি, এটা আসতে একটু সময় নিচ্ছে, কম্পেয়ারেড প্রাইস, না এটা মূলত কম্পেয়ারেড প্রাইস ছিল। ওকে, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এন্ড কম্পেয়ারেড প্রাইস দুইটা একসাথে, আর এটা কম্পেয়ারেড প্রাইস ছিল। যাই হোক, আমি এই দুইটাকে সেম ইসের মধ্যে শো করতে পারি কিভাবে। আমি এখানে আসব, লেআউটে আসব, লেআউটে এসে যে দুইটা এরকম নিব, নিয়ে এখানে দিলাম। দেন এইটা দিচ্ছি আমি এখানে, এবং এইটা দিচ্ছি কোথায়, এইখানে। তো এইভাবে কম্পেয়ারেড প্রাইস আমরা চাইলে ইউজ করতে পারি। অ্যান্ড উইথ ফিল আছে, এটা যদি আমরা হাগ দেই তাহলে হচ্ছে এটা হাগ হয়ে যাবে। ওকে, প্রোডাক্ট প্রাইসে আমি হচ্ছে হাগ দিলাম, দেন এইখানে প্রোডাক্ট প্রাইস যেটা আছে এইখানে উইথে আমি হাগ দিয়ে দিলাম। উইথ কি, আচ্ছা ফ্লেক্স বক্সের উইথ এখানে হাগ দিতে হবে, নতুবা এটা কাজ করবে না। এবার দুইটা কিন্তু পাশাপাশি চলে আসলো। এবার কম্পেয়ারেড প্রাইসে এইখানে যদি আমি কন্টেন্টটা কি করব, রেড করে দিব। তো এইখানে কম্পেয়ারেড প্রাইস যদি থাকে তাহলে এটা রেড হয়ে যাবে, মানে রেড কালারে কম্পেয়ারেড প্রাইসটা শো হবে আর কি, ঠিক আছে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। তার মানে কি বুঝলাম, আমরা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, এবং যেভাবে খুশি সেভাবে আমাদের এই কার্ডগুলোকে সাজাতে পারবো, ঠিক আছে। পাশাপাশি এইখানে যেটা রয়েছে
এটাকেও সিমিলার ওয়েতে আমি সাপোজ প্রোডাক্ট ভেরিয়েন্টে ক্লিক করলাম, এই যে প্রোডাক্ট ভেরিয়েন্ট, এখান থেকে কি কি করা যাবে, উইথ চেঞ্জ করা যাবে, উইথ এখানে 100% দেয়া আছে, ফিল করে দিল আমার 100%ই হয়ে যেত। আর হাইট দিলে কি হবে, এই যে আমি এখানে ফিল যখন দিব ও পুরোটা নিয়ে নিয়েছে নিজের মতো করে। আর যখন আমি এখানে হচ্ছে হাগ দিব তখন আমার যে পরিমাণ কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী সে জায়গা নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কন্টেন্ট কালার যেটা আমরা দিব সেটাই এখানে শো হবে। সাপোজ এখানে যা আছে তাই থাকুক। স্পেসিং আমরা এখানে এক্সট্রা অ্যাড করতে পারবো, মার্জিন অ্যাড করতে পারবো, অ্যাকচুয়ালি সবকিছুই এখানে আমরা আমাদের মন মতো অ্যাড করতে পারবো। এখানে দেখতেই পাচ্ছি এটা কি রয়েছে, পজিশন থেকে শুরু করে সব কিছু এখানে দিতে পারবো আমার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করলে আর কি। আমি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ না করে এখান থেকে যদি ইউজ করতে চাই করতে পারবো। এটা মূলত হচ্ছে ট্রান্সপারেন্ট করা আছে, আমরা এখানে যদি একটা কালার দিয়ে দেই সে একটা কালার অনুযায়ী পেয়ে যাবে, কিন্তু আমি যদি এটা রিমুভ করে দেই এটা অটো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এইখানে যে ডেসক্রিপশনটা রয়েছে এটা আমরা কি করতে পারি, আমাদের মন মতো এখান থেকে যেই এইখানে যেই এলিমেন্ট স্টাইলিং এর এলিমেন্ট গুলো থাকে সেটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। ওকে, আমরা চাইলে এই যে কোয়ান্টিটির এইখানে যে গুলো রয়েছে কোয়ান্টিটি ফিল্ড, দেন হচ্ছে প্লাস মাইনাসের যে বিষয়টা মানে বাটন গুলো, এইগুলোকে আমরা হচ্ছে চাইলেই কি করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। সাপোজ এইখানে কালার আমি চেঞ্জ করছি না, আমি সাপোজ স্টাইলটাই একটু চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমার এই ফ্লেক্স ব্লকে আমি যাব, এই যে গ্যাপ যে দেয়া আছে এই গ্যাপটা প্রথমে 0 করে দিচ্ছি। এইখানে 16 পিক্সেল আছে থাকুক। আচ্ছা, এইখানে 16 পিক্সেল আছে থাকুক। আমি মূলত এই দুইটার মধ্যে গ্যাপ আমি অবশ্যই চাচ্ছি, সো এই দুটাই আর হাত দিচ্ছি না, প্রোডাক্ট কোয়ান্টিটিতে ক্লিক করছি। এইখানেও দেখবো আমরা একটা কি রয়েছে, গ্যাপ রয়েছে। এই গ্যাপটা আমরা আমাদের মন মতো কমাতে বাড়াতে পারবো চাইলে, ঠিক আছে। ডিফল্ট কোয়ান্টিটি সেট করতে পারবো, কোয়ান্টিটি বাটন কি আমরা দেখাতে চাই কিনা, যদি দেখাইতে না চাই এইভাবে শো করতে পারবো, ঠিক আছে। আমি সাপোজ কোয়ান্টিটি বাটন এখানে দেখাতে চাই, ঠিক আছে, দেখাতে চাই, কিন্তু এইখানে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু আসলে নির্ধারণ করা যাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, গ্যাপটা চাইলে এখান থেকে সরানো যাচ্ছে না। তো গ্যাপটা যদি আমরা সরাতে চাই আমাদের কাস্টমলি সরাইতে হবে। এখানে বর্ডার রেডিয়াস রয়েছে 4 পিক্সেল করে, এর জন্য 0 করে দেব। তারপরে এখানে যে গ্যাপটা রয়েছে আমার এই গ্যাপটা আমি একদম রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা করার জন্য আমাকে হচ্ছে একটু কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য আমি প্রথমত এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করার পরে আমি যখন বাড়াবো এটা হচ্ছে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আর কমালে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে, কারণ কি মিনিমাম আমার একটা থাকতেই হবে কোয়ান্টিটিতে। ওকে, আমি এই যে এদের মাঝে যে গ্যাপটা রয়েছে এটা কাস্টম সিএসএস দিয়ে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করব। আমি খুঁজে বের করার চেষ্টা করব যে এখানে গ্যাপটা মূলত কোথায় দেয়া হয়েছে, ঠিক আছে। আমি এবার বাটনে যাচ্ছি, আমি ইনপুটে যাচ্ছি, ইনপুটে আমাদের একটা মার্জিন দেয়া আছে 4 পিক্সেল করে, ঠিক আছে। এইটা আমরা যদি কেটে দিতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। মার্জিন আমরা 0 করে দেব। এটাকে কপি, আচ্ছা কপি রুল দিলাম, আমরা শুধু সিলেক্টরটা নেব, ঠিক আছে। এই যে আমরা শুধু সিলেক্টরটা নেব, এই যে সিলেক্টরটা।
ওকে, আচ্ছা আমরা পুরোটাই নিতে পারি এইভাবে, মার্জিন 0 করে দেব। ওকে, এটা আমরা কপি করে নিচ্ছি। আমরা যদি এটা এখানেও অ্যাপ্লাই করি, মার্জিন 0, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস হবে 0, তারপরে হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, এরকম একটা কালার ইউজ করতে চাচ্ছি আমরা। তো বর্ডার উইডথ আমরা হচ্ছে এখানে 1 পিক্সেল ইউজ করলাম। আমি যদি 2 পিক্সেল ইউজ করি আরেকটু মোটা হবে, এভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে অনেক পিক্সেল ইউজ করা হয়ে গেছে। 2 পিক্সেল যদি ইউজ করি আর স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এভাবেই আমরা এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে পারি ইজিলি। ঠিক আছে, আমি যদি এটাকে এবার একটু রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের এটা পারফেক্টলি ওয়ার্কিং। ওকে, তো যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে এ টু জেড প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করতে পারবো। আমরা কোনোটা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, রিমুভ করে আমরা যতটুকু অংশ চাই অতটুকু অংশ জাস্ট শো করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের উইশ কি সেটার উপর ডিপেন্ড করে। সাপোজ একটা জিনিস আমরা বলে রিমুভ করে ফেলেছি ডিটেলসটা, তো আমি প্রোডাক্ট এখানে প্রো লিখে সার্চ করলে প্রোডাক্টের সব কিছু চলে আসতেছে। এখন এই যে প্রোডাক্টের যে ডিটেলসটা, এই ডিটেলসটা আমরা অ্যাড করব, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, তো এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা সাপোজ এইখানে অ্যাড করছি এবং প্রোডাক্ট ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এখানে একটু ছোট করে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা অ্যাড করব। ঠিক আছে, এখানে মোর লেখা থাকবে আর কি। প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করলাম এবং প্রোডাক্ট সোর্স হবে অটো, মানে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে অটো চলে আসবে। ডেসক্রিপশন হচ্ছে ফুল, যদি চাই ফুল এভাবে শো করবে, শো হবে। আর যদি আমরা চাই কম্প্যাক্ট ভিউটা শো করতে এতটুক, এবং কম্প্যাক্ট ভিউতে ঠিক কত পার্সেন্ট শো করতে চাচ্ছি সেটাও এখানে এভাবে দিয়ে দেওয়া যাবে। এখানে রিড মোরে ক্লিক করলে এই অপশনে চলে আসবে। এখন রিড মোরে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে এই লেস বাটনটা ওপেন হয়ে যাবে, আবার লেসে ক্লিক করলে এই রিড মোর বাটনটা ওপেন হয়ে যাবে, মানে শো হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এখানে আমরা চাইলে when visible, তখন কিভাবে ভিজিবল হবে সেটারও একটা কি বলে এটাকে অ্যানিমেশন আমরা চাইলেই অ্যাড করে দিতে পারবো। তো যাই হোক, এইভাবে আমরা ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারি, একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম আর কি। আর অ্যাড টু কার্টে আরেকটা অ্যানিমেশন আমরা অ্যাড করে দিই। সাপোজ এটা কিছুক্ষণ পর পর একটু মুভমেন্ট করবে। ঠিক আছে, কিছুক্ষণ পর পর, মানে যখন এটা আর কি লোড হবে তখন কি হবে, রাইট সাইড থেকে এসে এভাবে বাউন্স করলো, বাউন্স করার পরে আমি যখন মাউস ওভার করব তখন হচ্ছে মাউস ওভার করলে কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা মাউস ওভার করলে মুভমেন্ট করবে না, মাউস ওভার করলে এভাবে রোটেট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। এবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ করে দেখার চেষ্টা করি, ইজিলি বুঝতে পারবো।
আচ্ছা, এটা রাইট সাইড থেকে আসতেছেই না, না এটাকে আসতে হবে আসলে, বাই এনি চান্স এটা আসছে না। আমি এটা বাউন্স এভাবে ক্লিক করলাম, এটা সেভ হলো। ঠিক আছে, যাই হোক, লোড হবার সময় যে অ্যানিমেশনটা সেটা এখানে কাজ করছে না কোনো কারণে, কিন্তু আমি যখন মাউস ওভার করছি এটা এভাবে একটু বাঁকা হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে আরেকটু বেশি ভালো লাগছে, তাই না? কিন্তু এমন কিছু অ্যাড করা যাবে না যাতে দেখতে দৃষ্টিকটু লাগে, ঠিক আছে? এটা কিন্তু এখন খুব বেশি মুভ করছে না, কিন্তু আমি মাউসটা নিয়ে গেলে একটু বাঁকা হয়ে যাচ্ছে, তাই দেখতে খারাপ লাগছে না, ঠিক আছে?